এক সপ্তাহে গড়ালো মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি, চলছে ত্রিমুখী লড়াই। ইরানকে ফাঁসাতেই ইসরায়েলের বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ অপারেশনের অভিযোগ। জ্বালানির সংকট হবে এই আতঙ্কে দেশের পেট্রোল পাম্পগুলোয় ভিড়, লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল। আপাতত মজুদ পর্যাপ্ত বলছে সরকার। সারা বিশ্বে তো এখন এটাই চলতেছে, আর বাংলাদেশে তো জানেনি কোনো একটা হাইপ উঠলে এটা নিয়ে সবাই চেষ্টা করে যে আগে নিজেরটা চিন্তা করতে। আমরাও তো দেখি যে তেলের সংকট নাই, আমাদের প্রচুর পর্যাপ্ত পরিমাণ তেল আছে। যুদ্ধ শুরু হয়েছে ইরাকে, আর আমরা এখানে যুদ্ধ করতেছি তেলের জন্য। গুলশানে বিএনপির সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ আয়োজন। সংসদের কার্যপ্রণালীবিধি, বিল, বাজেট, স্থায়ী কমিটি ও মন্ত্রিসভার কাজ সম্পর্কে দেয়া হচ্ছে ধারণা। পাট পণ্যের রপ্তানি বাড়াতে উদ্যোগ নেবে সরকার, প্রত্যাশা রাষ্ট্রপতির। বললেন, বহু মানুষের আত্মত্যাগে দেশ ফিরেছে গণতান্ত্রিক ধারায়। পাটজাত পণ্যে নতুন নতুন উদ্ভাবন ও বৈচিত্র্য আনতে হবে। পণ্যের টেকসই মান সংরক্ষণ, নিত্য নতুন ডিজাইন ও ব্যবহার উপযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে। নিষেধাজ্ঞার মধ্যে সক্রিয় হওয়ার চেষ্টা আওয়ামী লীগের। গণ অভ্যুত্থান পক্ষের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। আইনিভাবে মোকাবেলা করতে চায় সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এটা দেখবে। তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে, আইন ভঙ্গ করুক, সেটাও আমরা চাব না। নতুন সরকারের 2 সপ্তাহে দৃশ্যমান উন্নতি নেই আইন শৃঙ্খলার। সন্তোষজনক দাবি দায়িত্বশীলদের। পুলিশকে শক্তিশালী করার পরামর্শ। পুলিশ বাহিনী সংস্কারের যে সংস্কার কমিশন হয়েছিল তারও তেমন কিছু বাস্তবায়ন হয়। রুল অফ ল বাস্তবায়ন করার জন্য সব ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু আমাদের নাই শুধু সদিচ্ছাটা। অমর একুশে বইমেলায় আজ শিশু প্রহর। পাপেট শোতে মুগ্ধ কচিকাচারা। বাবা মায়ের হাত ধরে খুদে পাঠকরা কিনছে বই।